আমাদের মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তার পরিবার, আলী, হাসান, হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের মহব্বত আছে না নেই? আছে। এই মহব্বতের কারণে কি আমরা সাহাবীদের ঘৃণা করি নাকি? করি না। রাজনীতি ভিন্ন জিনিস, রাজনীতি দুটো এক জায়গা হবে না। আপনি আওয়ামী লীগেরও ভালোবাসেন, বিএনপিরও ভালোবাসেন, আওয়ামী লীগের ভালোটা ভালো বলেন, বিএনপির ভালোটা ভালো বলেন, কোনো দল আপনার নেবে? গোলালোটালোতে কাজ হবে না। রাজনীতি মানে হলো ক্ষমতায় যাওয়া, আর ক্ষমতায় যেতে গেলে আপনাকে অন্যদের বিরুদ্ধে হিংসাত্মক পরিবেশ তৈরি করতে হবে কালবে। শিয়ারা এই পদ্ধতিতে ক্ষমতা দখল করেছেন যুগে যুগে, এখনো একইভাবে, এবং মুশকিল হলে এটা ধর্মতত্ত্বে নিয়ে চলে গিয়েছেন। আমি লম্বা বলবো না, বর্তমান সমাজের প্রেক্ষাপটটা বলি, অন্যদিনে অন্য বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের দেশে এই বাংলায় নবাব ছিলেন মুর্শিদ কুলি খান, নাম শুনেছেন? তারা শিয়া ছিলেন, যে কারণে বাংলা পুরোপুরি শিয়া প্রভাব আছে আমাদের ভিতরে। এছাড়া কুরুনে আর রাসূলুল্লাহ সাল্লামের পরে সাহাবী, তাবেঈন, তাবেঈন 300 বছর পার হওয়ার পরে এই ধর্মনৈতিক রাজনৈতিক প্রপাগান্ডা দিয়ে বাগদাদ থেকে শুরু করে সারা মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় শিয়ারা ক্ষমতা দখল করে, শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ভারতেও শিয়ারা প্রচন্ড শক্তিশালী ছিল। তৃতীয়ত, আমাদের সমাজের সরল প্রাণ মানুষ, সুফি, পীর, মাশায়েখ, এদের ভিতরে শিয়ারা সবকিছু ঢুকিয়েছে এই ভক্তির নামে, যে কারণে আমাদের সমাজের রন্ধে রন্ধে শিয়া তান্ত্রিকতা রয়েছে। একবার এক সুন্নি বাদশাহ ইরান দখল করেন, তখন জনগণ সালাম দিচ্ছে, বাদশার সাথে দেখা করতে আসছে। তোমার নাম কি? আলী। তোমার নাম কি? হুসাইন। তোমার নাম কি? হাসান। তোমার নাম কি? আলী, হুসাইন, হাসান, এই সব নাম, আলী আকবর, আলী আসগর, সব আলী, হুসাইন, হাসান, আসকা, এই সব। তখন মন্ত্রীকে বলছে রাজা যে এই সকাল থেকে বিকেল পর্যন্ত এত লোক আসলো, একটা আবু বকর, ওমর, ওসমান পাইলাম না কেন? তুমি কালকে সারা দেশ ঘুরে কয়টা আবু বকর, ওমর, ওসমান খুঁজে নিয়ে আসবে। তো মন্ত্রী খুঁজে 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 একটা কানা, একটা খোড়া, একটা ল্যাংড়া নিয়ে গেছে। বলে একটা নাম আবু বকর, একটা ওসমান। বলে সারা ইরানে এসছে ভালো আবু বকর, ওমর, ওসমান পাইলে না? বলে না হুজুর, সারা ইরানে এসছে ভালো আবু বকর নেই। ওরা আবু বকর, ওমর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে এত ঘৃণা করে যে বাথরুমে তাদের নাম লিখে পেশাব করে। রমজানে তারা প্রকাশ্যে অভিশাপ দেয়, লানত দেয়। আমরা মনে করেন আমাদের দেশে অভিশাপের রেওয়াজ নেই, তারপরেও মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট, অমুক দেশের, আমরা খুব প্রচন্ড ঘৃণা করি, নাম শুনলে একটা রাগ হয়। আর শিয়াদের কাছে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সকল সাহাবীরা এর চেয়েও খারাপ। তাদের গালি দেওয়াটা তাদের ধর্ম। আমাদের দেশের নামগুলো, আমরা যখন আরব দেশে যাই, কি নাম? ওমর আলী, কি নাম? ওসমান আলী, কিমান আলী আকবর, কিমান আলী আসগর, প্রত্যেকের নামেই কিন্তু আলী শেষে আলী টালি কিছু একটা আছে, আছে না নেই? আরো বলে তোমরা কি সব শিয়া নাকি? আমরা শিয়া না, কিন্তু শিয়া প্রভাব আমাদের দেশে ব্যাপক। 2 নম্বর কথা হলো, বর্তমানে আমরা বাংলাদেশের মুসলমান 2 ধারা, 80% বা 90%-এর ধারা, 10%-এর ধারা। আগেও ছিল 80 বা 90% মুসলমান, তারা সহজ চাল, তারা একটা বড় পীরসে, বড় খানকা, বড় দরগা, বড় কোথাও বছরে 1বার 2বার যাবেন, খেদমত করে আসবেন, হাদিয়া তোফা দিয়ে আসবেন, এরপরে সারা বছর যা পারেন করবেন। এইরকম মুসলমান বেশি না কম? 80 থেকে 85%। এরা অত কষ্ট, এত কষ্টই যদি করবো তো একটা বড় পীর সাহেব ধরলাম কেন? এরা যে সকল বুজুর্গের, পীর সাহেবের, অলি আল্লাহ, কুতুব, গৌস, আবদালের সাথে থাকেন, তারাও সহজ। কে নামাজ পড়লো না পড়লো, শরিয়া পালন করলো না করলো, কে শিয়া হলো, কে কাদিয়ানি হলো, কে নাস্তিক হলো, কে ন্যাংটো হলো, কে কাপড় পরলো, এটা তারা মাথা ব্যথা করেন না। তারা কিছু ভালো কথা বলেন, হাদিয়া তোফা নেন, একটা মসজিদ বানালেন, একটা মাদ্রাসা বানালেন, তাদের দরবার চললেই হলো। কথা বলছেন? এটা হলো বাংলাদেশের 80% মানুষ, বা 85-90। বাকি আমরা 10-15-20% আছি, তারা আবার একটু
এত ভালো না, ওনাদের মতো অত উদার না, একটু গোড়া বাজে শ্রেণীর লোক। নিজে তো দাড়ি রাখবেই, কেউ দাড়ি না রাখলে বিরক্ত হয়। নিজের বোর পর্দা করতে বলে, আবার অন্য কেউ বেপর্দা চলে বিরক্তি লাগে। নাস্তিকতা দেখলে রেগে যায়, শরিয়ার বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে প্রচন্ড খেপে যায়। আছেন এরকম কিছু বাজে মুসলমান, আছে না? ওই 20% কিরকম বাজে নাকি? তারা উদার, যে যা করছে আমরা কি করব, ঠিক না? তো একটা হলো 80% উদার মুসলমান, আর 20% শরিয়া নির্ভর মুসলমান, যারা শরিয়া পালন করতে চায়, শরিয়া লঙ্ঘন হলে কষ্ট পায়। শরিয়ার জন্য একজন মানুষ আমার মুরিদ হলে আর টাকা দিল না, সে টুপি পড়লো কিনা, দাড়ি রাখলো কিনা, তার বোর পর্দা করে, এ নিয়েও আবার তিলাচিলি করে। এরকম কিছু মানুষ আছে তো দেশে, যারা শরিয়া ভালোবাসে, যারা 80%, ওদের কোনো সমস্যা নেই, ওরা আরামে শান্তিতে আছে। আমরা যারা 20% বা 15% 10% নিজেরাও টুকটাক শরিয়া মানতে চাই, আর শরিয়া মানা পছন্দ করলে, শরিয়ার লঙ্ঘন হলে খুব কষ্ট পাই, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বললে খেপে বাঘ হয়ে যায়, এই মানুষগুলো এখন নিজেরা ঝগড়া করছে, ঠিক না? ও ভালো না, এ ভালো। কেউ বলছে হানাফি সব জাহান্নামে যাবে, আহলে হাদিস শুধু জান্নাতে যাবে। কেউ বলছে আহলে হাদিস সবার আগে দোজখে যাবে, হানাফিরা শুধু জান্নাতে যাবে। এখন আমরা যেহেতু জান্নাত জাহান্নাম নিয়ে ঝগড়া মারামারি করছি, আর শরিয়া পছন্দ যারা করে, জামাত ইসলাম, চরমোনাই, তবলিগ, আহলে হাদিস, এই যে যারা মোটামুটি শরিয়ার দিকে কিছু আছে, এরা মাশাআল্লাহ নিজেরা মারামারি করছে। আপনি এই দরবারে যাবেন, ওদের বিরুদ্ধে কথা, নাস্তিকদের বিরুদ্ধে যা যতটুকু, তার চেয়ে বেশি। এমনকি ওই হুজুরদের বিরুদ্ধে হয় না, যারা শরিয়া টরিয়া মানে না, ন্যাংটো ট্যাংটো সব, তাদের বিরুদ্ধেও কথা নেই এখন, আছে নাকি? এখন কথা হলো, এই যারা মোটামুটি শরিয়া মানতে চায়, একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে। এই সুযোগে খ্রিস্টানরা যেমন ছড়াচ্ছে, শিয়ারাও তেমন ছড়াচ্ছে। অন্যটা না, বাংলাদেশে গত 1 বছরেই কয়েক লক্ষ সুন্নি মুসলমান শিয়া হয়েছে, শিক্ষিত, উচ্চ শিক্ষিত। ঢাকা শহরে বড় বড় ডাক্তার, শিক্ষিত মানুষেরা যারা বিভিন্ন ইসলামী কর্মে জড়িত ছিলেন, শিয়া হয়ে গেছে। শিয়াদের দাওয়াতটা কেমন? প্রথমেই যে বলবে যে আজীবন কোরআন পড়লে, কোরআন যে মানলে না তা তো বুঝলে না, তোমাদের হুজুররা তোমাদের একেবারে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কেন? কোরআন খোলো, এই দেখো আল্লাহ বলেছে রাত পর্যন্ত রোজা রাখতে, তোমরা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আর তোমরা বেলা ডুবলে সন্ধ্যের সময় ইফতার করো, রোজা হচ্ছে। এই হুজুররা তোমাদের জাহান্নামে নেবে, যদি বাঁচতে চাও হুজুরদের সম্পর্ক ত্যাগ করো, আসল ইসলামে এসো। মুসলমানের তো মাথা খারাপ হয়ে গেছে, তাই তো কোরআনে আছে। মুসলমানের যদি আপনি গোমরাহ করতে চান, কোরআন দিয়ে ধাক্কা দিতে হবে আগে, তা নাহলে শুনবে না। আজীবন অজু করেছো, জানো কোরআনে আছে হাত আর মুখ ধুবা, পা আর মাথা মুছে করবা। কোথায় পেয়েছো পা ধুতে হবে? গেল। শিয়ারা কিন্তু কোনো কোরআন মানে না। কোরআনের ভিতরে সাহাবীদের কথা বলা হয়েছে, আবু বকরের কথা বলা হয়েছে, প্রথম মুহাজির, এদেরকে তারা অভিশাপ দেয়। কোরআন বলছে এদের অনুসরণ না করে জান্নাতে যাওয়া যাবে না, অভিশাপ দেয়। কিন্তু ওই কোরআনের একটা দুটো বিষয় এনে আপনার সামনে দিয়ে আপনার মাথা খারাপ করে দেবে, এরপরে সাহাবীদের বিরুদ্ধে গাল দেবে, বলবে রাসূল মৃত্যুর পরে ফাতেমা যে আবু বকরের কাছে সম্পত্তি ছিল, আবু বকর দেননি, তাড়িয়ে দিয়েছেন, বেয়াদবি করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আমাদের আছে। এসে বলবে জীবনভর তো সুন্নি করে গেলে, সুন্নি কোথায় কোরআনে আছে? কোরআনে আছে আহলে বাইত, কোরআনে আছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীজির বংশের মহব্বত না করে জান্নাতে যেতে পারবে না। আমরা মহব্বত করি না? কোরআনে কি কোথাও আছে নবীজির বংশের মহব্বত করতে গেলে সাহাবীদের গালি দিতে হবে? আছে নাকি? আছে। এইভাবে তারা ডোর টু ডোর, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মহিলাদের কাছে বোরকা পরে, টুপি পরে, কি বলে বোরকা পরে, কোরআন নিয়ে মহিলারা বেরিয়ে গেছে, বাড়িতে যে মিলাদ পড়ছে, ওয়াজ করছে, জিকিরের মাহফিল করছে। আপনারা তো বসে আছেন ঝগড়া নিয়ে, আহলে হাদিস না হানাফি, শর্ষিনারা চরমোনাই, জামাত ইসলাম তবলিগ নিয়ে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এই সুযোগে শিয়ারা এখন, যেখানে কোনো শিয়া ছিল না, গোপনে ছিল, বড় বড় ইমামবাড়া হলো তাদের মাজার, সেখানে একটা মাজার থাকে, মাজারে প্রায় তওয়াফ করে আর কি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাজার বলে দাবি করে। তো যাই হোক, এইভাবে মুহররমকে কেন্দ্র করে, আগে এত ছিল না, এখন মুহররমের শোক মিছিল,
আগে শুধু আমাদের যশোরের কারবালায় শিয়ারা করত, এখন ঢাকাতে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল শোক মিছিল, এটা আগে ছিল না। তা আমরা আহলে বায়াতকে ভালোবাসা ইমানের অংশ, কিন্তু এই ভালোবাসার অজুহাতে সাহাবীদের ঘৃণা করা, তাদের বিরুদ্ধে বলা, এটা কোরআন নির্দেশিত কুফরি। কোরআন সাহাবীদেরকে সৎ বলেছে, তাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছে, তাদের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কোরআন ঘোষণা করেছে। এখন একটা ভালো কথা মুখে দিয়ে একটা কুফরি শিখিয়ে দেওয়া হচ্ছে। এখন আমাকে একজন বলছে, ঢাকা থেকে একজন আসতেন, যে আচ্ছা শিয়া শূন্য একটু মিল দরকার না? খুব তো দরকার, কিন্তু এটা কে মিল করবে? শিয়ারা করবে না সুন্নিরা? তাহলে কেন? বললাম যে দেখেন, গত 50 বছর, 500 বছর, 1000 বছরের ইতিহাস গোনেন, কোন সুন্নি কোন শিয়ার কাছে যে বলে না তুই সুন্নি হ, বলে নাকি? কিন্তু গত 1 বছরের ঘটনা বাংলা দেখেন, কয়েক লক্ষ সুন্নিকে শিয়ামতের দাওয়াত দেওয়া হয়েছে। কারণ শিয়ারা ইয়াকিনের সাথে বিশ্বাস করেন, যারা ইমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো বাক্য দ্বারা কেউ মুসলমান হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলী হুজ্জাতুল্লাহ, ওলিউল্লাহ, এই তিনটে কালেমা না পড়লে কেউ মুসলমান হবে না। কাজে সকল সুন্নি কাফের, তাদের একই বিশ্বাস। তারা অনেক সময় হাদিস নিয়ে আসে, আমাকে একজন বলছে ওরা ওই হাদিস দেয় সেই হাদিস দেয়। বললাম যে কোনো হাদিস না, তারা আমাদের কোনো হাদিস মানে না, আমরা তাদের কোনো হাদিস মানে না, হাদিস বাতিল, কোরআন নিয়ে এসো। তারা এসে আপনাকে বলবে তোমাদের সুন্নি মতের এইটা খারাপ, বলে আমরা সব খারাপ, তোমার মতটা কি বলো আর কোরআন দিয়ে প্রমাণ করো, আমি মেনে নেবো। জীবনও আর আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহু কোরআনে আছে না নেই? মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে আছে না নেই? আলী হুজ্জাতুল্লাহ কোরআনে আছে নাকি? তারা বললে ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, বংশের লোকের ভালোবাসা, আমরা বংশের লোকের ভালোবাসি, এর সাথে আলীকে হুজ্জাতুল্লাহ অলিউল্লাহ মানার সম্পর্ক কি? সাহাবীরা কাফের, একথা কোরআন শরীফে আছে নাকি? কোরআন শরীফে আছে সাহাবীরা ইমানের মেয়ার, ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, আল্লাহ কোরআন সূরা তাওবার 100 আয়াত লম্বা। এই জন্য ভাইরা আমার অনুরোধ হলো, আমরা ঝগড়া চাই না। 1000 বছর ধরে শিয়া সুন্নি বিভাজন হয়ে গেছে, থাকবে, তবে কষ্ট লাগে দুটো ব্যাপারে। আমরা, আপনারা যারা সুন্নি দাবি করেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, তারা সবচেয়ে বেশি ঝগড়াটে। এখন সুন্নত মানে নবীর সুন্নত, জামাত মানে ঐক্য। আমরা নবীর সুন্নত মানি না, সাহাবীদের সুন্নত মানি না, ঐক্য মানি না, খালি ঝগড়া, মারামারি 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 মারামারি, অমুক খারাপ তমুক খারাপ, অমুক সবাই। মানে আমরা ভালো মুসলমানদের কাফের বানাচ্ছি। কে কাফের জাকির নায়েক, কে কাফের আল্লামা আহমদ শফি, কে কাফের আব্দুল্লাহ জাহাঙ্গীর, কে কাফের বলে আসাদুল্লাহ গালেব, কে কাফের নাউজুবিল্লাহ। এই ধরনের দেশের ভালো ভালো দিনী, আমি বাদ দিলাম গুনাহগার, ভালো ভালো দিনী দায়ীরা সব কাফের বানাচ্ছি। কিন্তু যারা অরিজিনাল কাফের তাদের মুসলমান বানানোর আমাদের কোনো খোঁজ নেই। এই জন্য এটা আমি অনুরোধ করবো ভাইরা, ঝগড়া কমান। মানুষকে মুসলমান সব আমার দলে, সব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার দলে। ভুল করলে আমার দলের লোক ভুল করে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তোমার নবীর উম্মত কাউকে তো ধোঁকা দিতে পারবে না, সবাইকে হেদায়েত করে দাও। উম্মতের কেউ বেদল না, আমরা সবাই মুসলমানদের ভালোবাসি, ভুল ভ্রান্তির জন্য মহব্বতের সাথে দাওয়াত দিই, এবং আমাদের দ্বীনের মূল চেতনা মুসলমানদের ভিতরে ছড়াতে চেষ্টা করি। দ্বিতীয়, খুব কষ্ট লাগে, শিয়া সুন্নি যার যার মতো থাকলে সমস্যা ছিল না, কিন্তু সাহাবীদের বিরুদ্ধে গালি প্রচার করা হবে, সাহাবীদেরকে গালি দিতে শেখানো হবে, আর আমি জানার পরে আমার অন্তরে কষ্ট আসবে না, এটা তো হতে পারে না। আমি স্বভাবতই প্রতিবাদ করব, স্বভাবতই কিছু বলবো, তারা বলবে এরা ফিতনা ছড়াচ্ছে। আরে ফিতনা তো আমি ছড়াইনি, তুমি তো সাহাবীদের গালি শেখাইছো। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। আমি তো তোমাদের কারোর কাছে যাইনি, বলিনি তুমি শিয়া জাহান্নামে যাবা আমার দলে এসে, আমি তো বলিনি। আপনারা সমাজে রন্ধে রন্ধে এরকম দাওয়াত পাবেন, সব জায়গায় শিয়া হয়ে যাচ্ছে মানুষ, আপনাদের কাছে আসবে। আপনার নীরব না থেকে তাদেরকে বোঝান, তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন, আলেমদের কাছে নিয়ে আসেন। সবচেয়ে বড় কথা, সহি দ্বীনি চেতনা মানুষের ভিতর প্রচার করেন, আর ঝগড়াগুলো কমাতে থাকেন। এমন এক সময় হয়তো আসবে, আপনাদের বলি একটা মজার কথা, আমরা অনেক সময় মনে করি ইসলাম হয়তো ধ্বংস হয়ে গেল। ইসলাম ধ্বংস হওয়ার জন্য আসেনি। আমাদের যুবকেরা, তরুণীরা, আমাদের চিন্তাবিদেরা বলে ইসলাম ওই খোলাফায়ে রাশিদিনের পরে শেষ হয়ে গেছে, আর ইসলামের রাষ্ট্র নেই, ইসলাম কায়েম নেই, এখন আমরা কায়েম করব। শিয়ারা কি বলে?
রাসূলুল্লাহ সাল্লাম 12-13 জন বেশি মানুষ মুসলমান বানাতে পারেননি, নাউজুবিল্লাহ। আমার কাছে একজন শিয়া আসছে, বলল তুমি তো ভাই সবচেয়ে ব্যর্থ নবী বানাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, 23 বছরে 13 জন নবী, এর চেয়ে ব্যর্থ আর কি আছে? শিয়াদের কাছে, খ্রিস্টানদের কাছে প্রশ্ন করবেন দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ কারা নবীদের পরে, বলবে ঈসা নবীর সাথীরা, বলবে না? আর শিয়াদের কাছে প্রশ্ন করবেন দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ কারা, তারা কি বলবে? মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা। কি ভয়ঙ্কর কথা! সবচেয়ে ভালো কারা? আলীর সাথীরা। সবচেয়ে খারাপ কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা। যেটা বলছিলাম ভাইরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের, সাহাবীদের প্রতি ঈমান কোরআন নির্দেশ করছে। তাদের বিরুদ্ধে তুমি কথা বলবে, আমি তো চুপ করে থাকি, তুমি বলো না কথা, তুমি তোমারটা নিয়ে থাকো। তবে তারা আপনাদের বিভিন্ন রকমের তাকিয়া বলে, মিথ্যা বলবে, না আমরা সাহাবীদের মানি, বলি আলী উত্তম ছিলেন, এটা প্রথমে বলবে, এরপরেই আসল জায়গায় চলে যাবে, জায়গা হতো। তো যাই হোক, শিয়া সুন্নি বিভাজন আমরা করিনি। যদি বিভাজনের জায়গায় বিভাজন থাকে, প্রত্যেকেই ভালো, আমরা প্রত্যেক মুসলমানের কল্যাণ চাই। কিন্তু আমার মুসলমানকে সাহাবীদের গালি দিতে শেখানো হবে, ইসলাম কোরআন বিরোধী কাজ শেখানো হবে, আমরা বাধ্য হয়ে কথা বলতে হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, আল্লাহ কবুল করে নেন, আমিন।